প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির অতীত, বর্তমান, ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে গেলে বাংলাদেশের ইতিহাস, প্রাতিষ্ঠানিক কাঠামো, নাগরিক অংশগ্রহণ এবং সাম্প্রতিক গণ আন্দোলনের প্রভাবকে বিবেচনায় নিয়ে বিশ্লেষণ করতে হবে। অতীত: প্রতিহিংসা, পরিবারতন্ত্র ও গণতন্ত্রের সংকট। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের রাজনীতি দলীয় প্রতিহিংসা এবং ক্ষমতা দখলের প্রবণতায় আবর্তিত হয়েছে। কখনো বা একদলীয় শাসন, আবার কখনো বা সামরিক শাসন, আবার কখনো বা একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা গণতন্ত্রের বিকাশে বাধা সৃষ্টি করেছে। দ্বিতীয়ত, সংলাপের অভাব ও সহিংসতা। সংসদ বর্জন, হরতাল, নির্বাচন বর্জন এবং রাজনৈতিক সহিংসতা ছিল নিয়মিত ঘটনা, যা গণতান্ত্রিক চর্চাকে দুর্বল করে। বর্তমান: গণজাগরণ ও তরুণ নেতৃত্ব। 2024 সালের জুলাই-আগস্টে ঘটে যাওয়া গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের গণজাগরণ সৃষ্টি হয়েছে, যার ফলে বাংলাদেশের রাজনীতিতে নতুন রাজনৈতিক বন্দোবস্তের আওয়াজ উঠেছে। বাংলাদেশের রাজনীতিতে নতুন রাজনৈতিক যুগের সূচনা হয়েছে। নব চ্যালেঞ্জের সূচনা: অনলাইন বিদ্বেষ, নারী নেত্রীদের বিরুদ্ধে কদর্য আক্রমণ, প্রশাসনের দলীয়করণ, পক্ষপাতিত্ব, গণমাধ্যম এবং দলীয় প্রচারণা, প্রপাগান্ডা, যার ফলে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি কলুষিত হতে চলেছে। ভবিষ্যৎ: সহনশীলতা ও যুক্তিনির্ভর বিরোধিতা। ভবিষ্যৎ বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে মত পার্থক্য যেন যুক্তিনির্ভর এবং কল্যাণের ভিত্তিতে হয়। কারো প্রতি কারো ব্যক্তিগত আক্রমণ যেন রাজনৈতিক সংস্কৃতিতে রূপ লাভ না করে। দ্বিতীয়ত, প্রাতিষ্ঠানিক সংস্কার। বিচার বিভাগ, প্রশাসন, নির্বাচন কমিশন, পিএসসি এবং দুর্নীতি দমন কমিশন সহ আরও যে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান রয়েছে, সে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে স্বাধীনভাবে গড়ে তোলবার জন্য এখন থেকে সংস্কার কার্যক্রম পরিচালনা করতে হবে এবং এ সমস্ত প্রতিষ্ঠানগুলোকে পেশাদারিত্ব বজায় রাখতে হবে। তৃতীয়ত, ধর্মসমতা। ধর্মীয় বিভাজনের বিপরীতে একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রের ভিত্তি তৈরি করতে হবে, যে রাষ্ট্রের মূল চালিকা শক্তি হবে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার। আর এক্ষেত্রে এই কথাটি পরিষ্কারভাবে বলা যায় যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন কেবলমাত্র রাজনীতিবিদদের হাত ধরেই হবে তা কিন্তু নয়। এই জন্য আমাদের যেমনইভাবে নাগরিক হিসেবে দায়িত্ব পালন করতে হবে, তেমনইভাবে তরুণ সমাজ, যুব সমাজকে এগিয়ে আসতে হবে এক্ষেত্রে ভূমিকা পালন করার জন্য।